নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি পুঁই মিটুলি। যারা পুঁই মিটুলি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে পুঁই মিটুলি খেতে কত টেস্ট। আর যারা খাননি তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন, আশা করি মুখে লেগে থাকবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে পুঁই মিটুলি নিয়েছি আর পুঁই মিটুলিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। আর এদিকে সবজিও আমি কেটে নিয়েছি, পটল, বেগুন, গাজর আর আলু। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার তেলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করব। আপনারা চাইলে এখানে মাছের মাথা বা চিংড়ি মাছও দিয়ে রান্নাটা করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া পুঁই মিটুলিগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ আদা পেস্ট। আদার পেস্ট দিয়ে 3 থেকে 4 মিনিট সবজিটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওপর নিচ করে। পুঁই মিটুলি খেতে কিন্তু এতটাই টেস্টি যে দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। যারা একদমই পুঁই মিটুলি খাননি আমি রিকোয়েস্ট করব, কোথাও যদি পান একদিনের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবজির থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 4 থেকে 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আবারও ওপর নিচ করে মিশিয়ে নেব। যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল। আর মিডিয়াম থাকাতে সবজির থেকে জল বেরিয়েছে, এই জলেই পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সবজি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট। সর্ষে ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখাই যাচ্ছে 4 থেকে 5 মিনিট পরে একদম সবজি ও পুঁই মিটুলি সমস্ত কিন্তু মজে গেছে আর পরিমাণেও কম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের কিন্তু পুঁই মিটুলি রান্না কমপ্লিট। এবার ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক ও শেয়ার করতে কেউ ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।